খুব বেহায়া এবং লজ্জাহীন হইলে এসব এভাবে মানে চলাফেরা করতে পারে। ডক্টর সাবরিনা একজন ডাক্তার আমরা জানি, কিন্তু এই ডাক্তারগিরির আড়ালে সে যে অসভ্যগিরি আচরণ করে মানুষের সাথে, ছেলেদের সাথে, সেটা কিন্তু তার পোশাকেই বোঝা যায়। সো ডক্টর সাবরিনার মতো মানুষ যারা আছে তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া। কেন? একজন বৃদ্ধ মহিলা না, সে তো একজন বৃদ্ধ মহিলাই, তার বয়স কিন্তু কম না, কিন্তু সে এখনো যেভাবে চলাফেরা করে, মানে এগুলার কি লজ্জা শরম নাই? এই ভিডিওগুলা কি তার ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন, তার গার্জিয়ান, তার মা বাবা কি ওরা দেখতেছে না? ওরাই কেমন ফ্যামিলির মানুষ? মানে দেখেন তো, মানে পোশাকটা দেখেন তার, মানে আমি তার পোশাক দেখে অবাক হয়ে যাই। এগুলো কাকে বলবো? এগুলোর জন্য কোনো আইন নাই বাংলাদেশে, মানে লজ্জা শরম নাই। সি 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 সি, মানে কিভাবে চলাফেরা করে এগুলা? ওরা কি কোনো মায়ের গর্তে জন্ম নেয় নাই, নাকি রাস্তায় জন্ম নিছে? বর্তমানে দেখি যে যারা সেলিব্রিটি, যারা নাটকে কাজ করে, যারা সিনেমাতে জগতে কাজ করে, মানে প্রত্যেকটা মেয়ের এই দনের জায়গাত কোনো ইয়াই নাই, মানে কোনো কাপড় চোপড় নাই। এটা কোন ধরনের পরিবেশ আপনাদের? বেহায়াপনা। উচিত কথা বললে বেজার হয়ে যাবেন না? আপনাদের কি কাপড় চোপড় অভাব? আপনারা কি বুঝেন না সমাজ কোন পরিস্থিতি যাচ্ছে দিন দিন? আপনাদের কাছ থেকে মানুষ কি শিক্ষা নিবে? ছেলেরা কি শিক্ষা নিবে? অন্যান্য মেয়েরা কি শিক্ষা নিবে? আপনারা তো মেন কারিগর, মাস্টার মাইন্ড হচ্ছেন আপনারা। আপনারাই তো দেশটা ধ্বংস করতেছেন। লজ্জা শরম নাই আপনাদের? সময় এখনো আছে, পারলে ভদ্র হয়ে যান, সমাজটাকে ভালো করার চেষ্টা করুন। আপনারা যে পরিবেশে বড় হচ্ছেন সেটাকে পরিবেশ বলে না। আপনাদের কারণে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আপনারা শালীনতা বজায় রাখুন। লজ্জা শরম থাকা উচিত আপনাদের। সি